দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর সম্পূর্ণ হলো মালয়েশিয়ায়। দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ আর শ্রমবাজারের জন্য এই সফরটিকে অত্যন্ত সফল ও যুগান্তকারী বলা হচ্ছে। কিন্তু এই সংক্ষিপ্ত সফর থেকে আসলে কি পেল বাংলাদেশ? চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। এই সফরে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্বাক্ষর এবং দুইটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রথমত, সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে একটি সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বিতীয়ত, নিরাপত্তা এবং কাউন্টার টেরোরিজম। সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথ গবেষণা এবং নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়াতে দ্বিপাক্ষিক চুক্তি করা হয়েছে। তৃতীয়ত, মুক্ত বাণিজ্য বা এফটিএ। 2027 সালের মধ্যে দুই দেশের মাঝে মুক্ত বাণিজ্য এফটিএ চূড়ান্ত করার ঐতিহাসিক অঙ্গীকার করা হয়েছে, যা বাংলাদেশের রপ্তানি খাতকে বহু গুণ বাড়িয়ে দেবে। আমাদের জন্য সবচেয়ে বড় সুখবর এসেছে শ্রমবাজার নিয়ে। বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করা, অভিবাসন খরচ কমানো এবং প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জোরালো প্রতিশ্রুতি দিয়েছে। এই পুরো প্রক্রিয়াটিকে আধুনিক এবং নিরাপদ করতে দুই দেশ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ জেডব্লিউজি গঠনে সম্মত হয়েছে। এছাড়া বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধানে মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ইকোনমি খাতে একসাথে কাজ করবে দুই দেশ। সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য হলো শক্তিশালী অর্থনৈতিক জোট আসিয়ান এবং আরসিইপি-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির দাবিকে মালয়েশিয়া পূর্ণ সমর্থন দিয়েছেন। এই সফরটি বাংলাদেশের অর্থনীতি এবং কূটনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করবেন। আমি সানমুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।